তোমার আজকে এই পানি দিয়ে কেমন লাগছে বলো তো? ভালো লাগছে? আমার তো একটু ভালো লাগে না। এই যে কি পরিমাণ পানি, এত পানি দেখে হাঁটা যায়? এই যে ক্ষেতের যেই রাস্তাগুলো ছিল সেই রাস্তাগুলো ডুবে গেছে পানিতে। এবারের মতো এত বৃষ্টি আমি কখনো দেখি নাই। এবার প্রচণ্ড বৃষ্টি হয়েছে। বৃষ্টি ভালো ঠিক আছে, কিন্তু এত ঘন বৃষ্টি মোটেও ভালো নয়। এটা মানুষের জন্য ক্ষতিকর। বন্যা হয়েছে, অনেকে বন্যাতে অনেক মানুষ মারা গেছে, ঘরবাড়ি ডুবে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের। তা আল্লাহর কাছে একটাই চাওয়া, সব মানুষকে, মানব জাতিকে হেফাজতে রাখুক, বন্যা থেকে আল্লাহ রক্ষা করুক। অনেক মানুষ অনেক অসহায়, সে অনুযায়ী আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। আমরা এখানে বৃষ্টি পানি জমছিল, তেমন ক্ষয়ক্ষতি হয় নাই, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। কিন্তু একটু ভোগান্তি কি, যে বাড়ি থেকে বের হওয়া যাচ্ছে না, ছেলেমেয়েরা স্কুলে পড়ে, তারা স্কুলে যেতে পারতেছে না ঠিক মতো, এই আর কি ভোগান্তি। কোনো কিছু দরকার পড়লে বের হওয়া যাচ্ছে না। এই যে দেখেন, যে বাড়ি, এই বাড়ির এটা হচ্ছে রাস্তা, কী অবস্থা বলেন। রাত্রে নিশীতে যদি কোনো প্রবলেম হয়, এখান থেকে নিয়ে আসা অনেক সমস্যা হবে। কেউ অসুস্থ হয়ে গেলে বা কোনো কিছু হলে অনেক সমস্যা হয়ে যায়। কিন্তু আমাদের এখানে ক্যালান আছে, ওইখানে ছোটো যে এদিক দিয়ে খাল আছে, সেই খাল দিয়ে ইচ্ছা করলে ছোটোখাটো একটা রাস্তা সরকার দিতে পারে জনগণ মানুষের জন্যে। কিন্তু এটা দিবে কি না বা হবে কি না আদৌ জানি না। ক্যালানের উপর দিয়ে যদি পাইপ দিয়ে দিত, তবে মানুষের চলাফেরা করতে সুবিধা হতো, কিন্তু সেটা করছে না। দেখি কি করা যায়। বাড়ি যেহেতু করে ফেলছি, এখন তো আর সেটা এখান থেকে ফিরে আসা যাবে না, এই কষ্ট করে চলতে হবে, কিছু করার নেই। সবাই দোয়া করবেন আমার জন্য, ছেলে মেয়ে যাতে নিয়ে যেমন সুখে থাকতে পারি, ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। সবাই ভালো থাকবেন। ওকে, পরবর্তী ব্লগে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।